শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 34.95 পয়েন্ট বা 0.61% বৃদ্ধি পেয়ে 5,727 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1,096 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 33.98% বেশি। বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন, তিতাস গ্যাস এবং সামিট পাওয়ার, এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স, ওষুধ ও রসায়ন খাতে কোহিনুর কেমিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং রেনাটা সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 6.22% এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 3.05% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে ব্যাংকিং খাতে আজ সর্বোচ্চ 0.11% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ 20-এ আজ টেক্সটাইল খাতের 9টি কোম্পানি রয়েছে। এসকোয়ার নিট কম্পোজিট, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এবং আমান কটন ফাইবার্সের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শ্যামপুর সুগার মিলস, রহিমা ফুড কর্পোরেশন এবং সাউথইস্ট ব্যাংকের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। নেতিবাচক আয় প্রবৃদ্ধি হওয়ায় আজ রহিমা ফুড কর্পোরেশনের শেয়ার দর হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, রেনুইট জাজনেশ্বর অ্যান্ড কোম্পানি এবং নাভানা ফার্মাসিউটিক্যালস এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: চলতি বছরের মার্চে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি বেড়ে 10.49% দাঁড়িয়েছে, যা গত 9 মাসের মধ্যে সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংক চলতি 2023-24 অর্থবছরের জানুয়ারি-জুন সময়ের জন্য ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নিয়েছে 10%। তবে প্রথম 2 মাস লক্ষ্যমাত্রার মধ্যে থাকলেও মার্চে ঋণের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার বেশি হয়েছে। মার্চে রমজানের কারণে খাদ্যপণ্য আমদানি বেড়েছে। এছাড়া রমজানের ঈদকে সামনে রেখে গ্রাহক পর্যায়ে কনজুমার লোনের পরিমাণও বেড়েছে। সর্বোপরি এসব কারণে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি কিছুটা বেড়েছে। এই অগ্রগতি সত্ত্বেও বিশেষজ্ঞরা মনে করেন বেসরকারি খাতের ঋণের যে পরিমাণ চাহিদা রয়েছে তার তুলনায় প্রবৃদ্ধি কিছুটা কম, কারণ অনেক ব্যাংকের তাল্য সংকট রয়েছে। মার্কিন বাজারে গার্মেন্টস রপ্তানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ের মধ্যে 17.68% কমে $1.75 বিলিয়ন হয়েছে। মূল্যস্ফীতির চাপ এবং বিগত বছরগুলিতে পোশাক রপ্তানিতে উন্নতি হওয়া সত্ত্বেও মার্কিন খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডগুলি বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি কমিয়ে দিয়েছে, যার ফলে এ পতন দেখা দিয়েছে। অধিকন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে ঘিরে বাংলাদেশের অসংখ্য পোশাক কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই সাথে খাতটিতে গ্যাস এবং বিদ্যুতের সংকট উৎপাদন কার্যক্রমকে ব্যাহত করছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।